তো ক্লাস 11 এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হতে আর দু একটি দিন বাকি রয়েছে, তাই এই দু একটি দিনের ভেতরেই তোমরা নিজেদেরকে যাতে খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো, সেই জন্যই আমি তোমাদের কোনো না কোনো সাবজেক্টের প্রতিদিনই ফাইনাল নোটস দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে, ইংলিশ সাবজেক্টের পুরো ফাইনাল নোটস। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের এই ভিডিওটিতে তোমাদের প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটিতে আমি প্রশ্নগুলো পড়ে পড়ে শোনাবো না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের সুবিধার্থে এবং ভিডিওটা যাতে খুব তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায়, সেই জন্য ভিডিওটিতে আমি শুধু ভয়েস ওভার দিচ্ছি। তোমরা ভিডিওটা একটু ভালোভাবে বুঝে নাও, প্রতিটি প্রশ্ন একটু সময় নিয়ে দেখো। যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও, আমি সেই প্রশ্নটি বুঝিয়ে দেব। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি দেবে কিছুদিনের মধ্যে, তো তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার নিয়মটা সম্পূর্ণ আলাদা। তোমরা আজ পর্যন্ত যে কটি পরীক্ষা দিয়েছো সব কিন্তু পরীক্ষার নিয়ম ছিল আলাদা, এবং আজকে অর্থাৎ এই দিনে দাঁড়িয়ে তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো সেই পরীক্ষার নিয়মটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ তোমাদের পরীক্ষাটি হবে ওএমআর শিটে। এবার কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা ওএমআর শিট সম্বন্ধে অনেক কিছু জানো, তারা হয়তো ওএমআর শিট সম্বন্ধে হয়তো কোনো পরীক্ষা দিয়েছো, কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত ওএমআর শিট কী ভালোভাবে বুঝতে পারোনি, ওএমআর শিট সম্বন্ধে কীভাবে বুঝতে হয় সেটাও তোমরা জানো না, এবং ওএমআর শিটে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটাও হয়তো অনেকজন জানো না। তো তোমাদের এই চিন্তা দূর করতে আমি আগে থেকেই একটা ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা ভিডিওটি একটু দেখে রেখো। তো এবারে আসি মেন টপিকে। তো তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে, এই ইংলিশ সাবজেক্টের মোট 6টি জায়গা থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় প্রশ্ন আসবে, মানে টেক্সট বই থেকে। তো টেক্সট বইয়ের মধ্যে 3টি গদ্য রয়েছে এবং 3টি শ্লোক রয়েছে। তো এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের 3টি গদ্য, যেমন অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে, তারপরে অমরনাথ, এবং আরও একটি যে মোট 3টি যে গদ্য রয়েছে, এই 3টি গদ্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশান। তো এই ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হচ্ছে, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি রাখবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের টিউশনে এবং স্কুল শিক্ষিকা বা স্কুল শিক্ষক যেই প্রশ্নগুলো তোমাদের বলেছেন যে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে রেডি করে রাখবে, কারণ তোমরা 2024 সালে একটি নতুন নিয়মে পরীক্ষা দিতে চলেছো। তাই তোমরা এমসিকিউ প্রশ্নের ওপর প্রথমবার হয়তো পরীক্ষা দিতে চলেছো, যেই প্রশ্ন প্যাটার্নটি হবে সম্পূর্ণ এমসিকিউ। তাই তোমরা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করে রাখো, এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু একটি ভালো পরীক্ষায় পরিণত হবে যদি তোমরা আমার দেওয়া কথাগুলো মেনে পরীক্ষা দিতে যাও। তোমরা কি করবে তোমাদের আগেও জানিয়েছি, তবু আরেকবার জানিয়ে দিচ্ছি। তোমরা যে এই ভিডিওটিতে নোটসগুলো দেখতে পাচ্ছ, এই নোটসগুলো তোমরা ভালোভাবে রেডি করে রাখবে, এবং তোমাদের স্কুলে অথবা টিউশনে যেই প্রশ্নগুলি বারবার আলোচনা করা হয়েছে ওই প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে তোমরা দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা একটু ভালোভাবেই প্রস্তুত হয়ে গিয়েছো, এবং তোমরা বহু প্রশ্ন কমন পেয়েছো এবং বহু প্রশ্নের উত্তর তোমরা দিতে পেরেছো। তাই তোমরা এত টেনশন নেবে না, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি সকলেরই খুব ভালো হবে, এবং তোমরা নিশ্চিন্তে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। তো তোমাদের এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু ইংরাজির মোট 2টি বই, তাই একটি বই কিন্তু সাজেশান আমি দিয়েই দিলাম প্রায়। এই গদ্য 3টি রয়েছে এবং শ্লোক 3টি রয়েছে। তো 3টি যে গদ্য রয়েছে সেই 3টি গদ্যের নোটস আমি দিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে, এবং পরবর্তী ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে 3টি শ্লোক রয়েছে ওই 3টি শ্লোক থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের সাজেশান, এবং ওই ভিডিওটিতেই তোমরা দেখতে পাবে তোমাদের যে আরেকটি বই রয়েছে ওই বইটি থেকে যে কটি অধ্যায় তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ওই প্রতিটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশান। সেই জন্য কি করবে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং ভিডিওটিতে একটি লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দাও। তো আশা করছি তোমরা আজকের এই সাজেশান ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য 3টি যে গদ্য রয়েছে 3টি গদ্য থেকে প্রতিটি প্রশ্ন কতটি গুরুত্বপূর্ণ ছিল। তো প্রতিটি প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি, শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি চলে এলাম। তোমাদের আরও একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুধুমাত্র এই সমস্ত প্রশ্নগুলির ভিত্তিতে পরীক্ষা দিতে যাবে না,
তোমাদের স্কুলে এবং টিউশনে যেই প্রশ্নগুলি বারবার আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো রাখবে রেডি করে, তাহলে দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি একটি দুর্দান্ত পরীক্ষায় পরিণত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের যেমনটি বললাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য বাকি যে অধ্যায়গুলি রয়েছে, যেই অধ্যায়গুলি থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই অধ্যায়গুলিরও নোটস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।